আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 12 ইংলিশ প্রোজ দ্য আইজ হ্যাভ ইট বেঙ্গলি মিনিং ডে 1, লেখক রাস্কিন বন্ড, বাংলায় অনুবাদ। আজকের আলোচনার অংশটি সম্পূর্ণ দেখবে। পরবর্তী পর্যায়ে এই গল্পের আরও কয়েকটি পর্বে তোমাদের সামনে উপস্থাপন করব, সঙ্গে থাকবে। লেটস স্টার্ট ক্লাস 12 ইংলিশ প্রোজ দ্য আইজ হ্যাভ ইট by Ruskin Bond. I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. রোহনা পর্যন্ত ট্রেনের কামরাটি ছিল আমার একা, অর্থাৎ কথক ন্যারেটর এই ট্রেনের কামরায় ততক্ষণ পর্যন্ত তিনি একাই ছিলেন। তারপর একটি মেয়ে উঠল। মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন যে দম্পতি, তারা সম্ভবত মেয়েটির বাবা মা। তাদের খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে, এবং মহিলাটি পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিলেন মেয়েটিকে যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, কখন জানলা দিয়ে বাইরে ঝোঁকার চেষ্টা করবে না, এবং কিভাবে কোনো অজানা লোকের সঙ্গে কথা বলা এড়িয়ে যেতে হবে। দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দি ট্রেন pulled out of the station. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slept against her heels. ওরা ওদের বিদায় সম্ভাষণ জানালেন, ওরা বলতে মেয়েটির পিতামাতা। আর স্টেশন ট্রেনটা ছেড়ে এগিয়ে গেল। যেহেতু তখন আমি সম্পূর্ণ অন্ধ, আমার চোখ শুধু আলো আর অন্ধকারের ব্যাপারে অনুভূতিশীল। আমি বুঝলাম না মেয়েটি দেখতে কেমন, কিন্তু আমি জানতাম যে সে হালকা চটি পরে আছে। তার গোড়ালিতে সেগুলো যেভাবে চটাস চটাস শব্দ তুলছিল তা থেকে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। তার চেহারার ব্যাপারে কিছু জানতে আমার খানিকটা সময় লাগতো, এবং হয়তো আমি তা কখনোই জানতে পারতাম না। কথক বলছেন, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। কিন্তু তার কণ্ঠস্বর আমার ভালো লাগলো, এবং এমনকি তার চটির আওয়াজটাও। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। তুমি কি একদম দেহরা পর্যন্ত যাচ্ছ, অর্থাৎ দেরাদুন? আমি জিজ্ঞাসা করেছিলাম। কথক বলছেন, I must have been sitting in a dark corner because my voice startled her. আমি নির্ঘাত একটি অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। অর্থাৎ কথক যখন কথাগুলি মেয়েটির সামনে উপস্থাপন করলেন, মেয়েটি তখন চমকে গিয়েছিল, সেটি কথক অনুভব করতে পেরেছিলেন। She gave a little exclamation and said, I did not know anyone else was here. She gave a little exclamation and said, I did not know anyone else was here. তিনি একটি বিস্ময় প্রকাশ করে বললেন, অর্থাৎ মেয়েটি একটু বিস্ময় প্রকাশ করে বললেন, আমি জানতাম না যে অন্য কেউ এখানে আছে, অর্থাৎ এই কামরায় আছে। They have too much to take in.
I suppose there is people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. আমার মনে হয় তাদের অনেক কিছু দেখতে হয়, অন্যদিকে যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায় তাদের কেবল প্রয়োজনীয় জিনিসগুলো গ্রহণ করতে হয়, যা কিছু তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলিতে সবচেয়ে বেশি জোরালোভাবে অনুভূতি জাগায়। কথক বলছেন নিজের মনে মনে এক্ষেত্রে, Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. ভালো, এটা প্রায় ঘটে যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তাদের সামনে ঠিক কি আছে দেখতে ব্যর্থ হয়। I did not see you either, I said, but I hear you come in. আমি আপনাকে দেখিনি, আমি বললাম, কথক মেয়েটিকে বলছেন, কিন্তু আমি শুনেছি আপনি ভেতরে আসলেন, অর্থাৎ কামরার ভেতরে প্রবেশ করলেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি ভাবছিলাম আমি যে অন্ধ সেটা মেয়েটির আবিষ্কার করা থেকে প্রতিরোধ করতে পারবো কিনা। কথক মনে মনে ভাবছেন এবং ভেবে এই কথাগুলো বলছেন। সেই সঙ্গে সঙ্গে আজকের এই আলোচনার অংশটি এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব এই গল্পের লাইন টু লাইন বেঙ্গলি মিনিং নিয়ে। আজকে আলোচনার অংশটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না পারিপার্শ্বিক বন্ধুদেরকে বেশি করে। আজকে আলোচনার অংশটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে অবশ্যই জানাবে। যারা ডিজিটাল মেন্টর চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে স্বাগত। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের উদ্দেশ্যে আমার আবেদন রইল, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।